দেখুন, আজ পশ্চিমবঙ্গ বিজেপি যেখানে পৌঁছেছে, এই পৌঁছানোর পথটা খুব একটা মসৃণ ছিল না। একটা অপ্রাসঙ্গিক রাজনৈতিক শক্তি, যার ভোট শতাংশ ছিল 1-এর নিচে, 1 ঘন্টা বক্তৃতা করলে মানুষকে বোঝাতে হতো যে আমরা জনতা পার্টি নই, আমরা ভারতীয় জনতা পার্টি। বুদ্ধদেব ভট্টাচার্য বলতেন যে রাজনৈতিক দলের বিধানসভায় কোনো প্রতিনিধিত্ব নেই, আমরা তাদের সর্বদলীয় বৈঠকে ডাকি না। আজকে সেই অবস্থান থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম। আমরা সীমিত শক্তি নিয়ে বাংলার মানুষকে বলেছিলাম আমরা পশ্চিমবঙ্গের রাজনীতিতে থাকতে এসেছি, চলে যেতে আসেনি। আমরা বাংলার রাজনীতির নির্দিষ্ট একটা গতিপথে পৌঁছে দেবার জন্য আজকে রাজনীতির ময়দানে এসেছি। অনেক লাঞ্ছনা, অনেক উপেক্ষার মধ্যে দিয়ে বিজেপি চলেছে পশ্চিমবঙ্গে। আরশোলা আবার পাখি, বিজেপি আবার পার্টি। ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর 242টা আসনে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা মাত্র 2টো আসনে জয়লাভ করেছিলাম। সেদিন অনেকে বলেছিলেন অটল বিহারী বাজপেয়ী রাজনীতি থেকে সন্ন্যাস নেবেন, লালকৃষ্ণ আদবানি আবার কলম লিখবেন, বিজয়রাজে সিন্ধিয়া ধর্মকর্মে মন দেবেন। কিন্তু সেদিন অটল বিহারী বাজপেয়ী দাঁড়িয়ে বলেছিলেন যে একটু অপেক্ষা করুন, যাকে আপনারা মিস্টার প্রেস বলে, ক্লিন বলে সামনে নিয়ে এসেছেন, তিনি মিস্টার ক্লাউন হয়ে ভারতবর্ষের মানুষের সামনে দাঁড়িয়ে পড়বেন। কোনো আত্মসমর্পণ নয়, মতাদর্শের সঙ্গে সমঝোতা নয়, কারোর আঁচল ধরে রাজনীতিতে ঢোকা নয়, নিজের শক্তি নিয়ে ভারতবর্ষের মানুষের কথা, ভারতবর্ষের মানুষের ব্যথা, ভারতবর্ষের মাটির আদর্শ নিয়ে আজকে আমরা 2 থেকে 303-এ পৌঁছেছি। যে পশ্চিমবঙ্গে একদিন বিজেপি ছিল অপান্তেয় শক্তি, পোলারাইজেশন পলিটিক্সে আমরা প্রান্তিক ছিলাম, আজকে সেই পশ্চিমবঙ্গ বিজেপিকে পশ্চিমবঙ্গের মানুষ একটা নতুন বাইনারিতে একটা মেরুর জায়গা করে দিয়েছে। বাংলার মানুষ তারা জানেন পশ্চিমবঙ্গে বিজেপি হারাতে পারে তৃণমূল কংগ্রেসকে। তাই যে বাইনারি 2019 সালে তৈরি হয়েছে, সেই বাইনারি কালীগঞ্জেও অটুট আছে। বিজেপি তৃণমূলকে হারাবে, তৃণমূল হারবে, তৃণমূল হারতে চলেছে, তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী। মমতার বিকল্প মুখ কোথায়? নতুন বিতর্ক। আরে যে মুখকেই মানুষ প্রত্যাখ্যান করে দিয়েছে, যে মুখকে মানুষ বিসর্জন দিতে চাইছে, তার বিকল্প মুখের কোনো প্রয়োজন নেই। তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূলের বিসর্জন হচ্ছে। বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ পরিত্রাণ চায়, বাংলার মানুষ শিল্পায়ন চায়, বাংলার মানুষ ফ্লাইট অফ ক্যাপিটালকে বন্ধ করতে চায়, বাংলার মানুষ পশ্চিমবঙ্গ থেকে মেধাকে বাইরে দিতে যেতে চায় না, বাংলার মানুষ পরিযায়ী শ্রমিককে ঘরে রাখতে চায়, ঘরের ছেলেকে ঘরে দেখতে চায়, ঘরের ছেলে ঘরে থাকবে, ঘরের ভাত খাবে। আজকে গোটা বাংলার মানুষ তার দিকে তাকিয়ে আছেন।